Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব জিঙ্ক বি ট্যাবলেট এবং জিঙ্ক বি সিরাপ নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জিঙ্ক বি সিরাপ নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জিঙ্ক বি উপাদান হলো ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ এই জিঙ্ক বির মধ্যে দুটো উপাদান আছে, একটি যে ভিটামিন বি এবং ভিটামিন বি কমপ্লেক্স। আজকের এই ভিডিওতে যে বিষয় আমি আলোচনা করব সেগুলো হলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স বাচ্চাদের কেন প্রয়োজন, এরপর এর পার্শ্বক্রিয়া কি, সেবন বিধি এবং সেবন মাত্রা, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে জিঙ্ক সিরাপ দিনে কতটুকু করে কি পরিমাণ খাওয়াতে হবে সেটা আমি আলোচনা করব এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে জিঙ্ক বি সিরাপ সম্পর্কে এবং ট্যাবলেটের সম্পর্কে আপনাকে আরও কিছু ধারণা দিব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন পুরো ভিডিওটি, তাহলে আপনারা ভিডিওর সব কিছু বুঝে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকন বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি মেডিসিন এবং অন্যান্য হেলথ বিষয় কোনো ভিডিও আপলোড দিয়ে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা আমি বলবো সেটি হলো শিশুদের জিঙ্ক ও ভিটামিন বি কেন প্রয়োজন। শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পরিপাক্ত ক্ষত সারানো, জিঙ্ক একটি বায়োলজিক প্রয়োজন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বৃদ্ধি, ক্ষত সরানো, পরিপাক, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য। জিঙ্ক গর্ভ অবস্থায় শৈশব এবং স্বাভাবিক বৃদ্ধি গঠনে সহায়তা করে। জিঙ্কের কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা রয়েছে। শিশুদের এডিএসির চিকিৎসার জিঙ্ক ব্যবহৃত হয়। এরপর হলো ভিটামিন বি এর অভাবে কি হয়। ভিটামিন বি খাদ্য থেকে শক্তি থেকে প্রয়োজনীয়। শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক স্থায়ী সঠিক কার্যকারিতা ভূমিকা রাখে এবং সুগঠিত তৈল রক্ত কণিকার ভিটামিন বি অতিরিক্ত উন্নত ভূমিকা পালন করে, বিশেষ করে শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশ এটাতে ঘটায়। প্রয়োজনীয় সেবন বিধি এবং সেবন মাত্রা, এই বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ। তো আপনারা ভালো করে খেয়াল রাখবেন। প্রথমে হচ্ছে প্রাপ্তবয়স্কদের 10 মিলি মানে 2 চামচ দিনে 2 থেকে দিনে 3 বার খেতে হবে এবং শিশুদের 10 মিলি অর্থাৎ 2 চামচ দিনে 1 থেকে দিনে 3 বার। নবজাতক 5 মিলি মানে 1 চা চামচ দিনে 1 থেকে 2 বার। অবশ্যই সিরাপটি খাওয়ার পর খাওয়াতে হবে এবং একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবে এবং চিকিৎসকেই ডোজ হিসেবে বয়স হিসেবে সেক্ষেত্রে দিয়ে থাকবে ডোজটি। তবে প্রথম 6 মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। বুকের দুধ ছাড়া অন্য কিছু পান করা যাবে না, ওষুধ বা অন্য কোনো খাবার খাওয়া যাবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা যে বিষয়টি জানবো এটি হলো সাইড এফেক্টস, অর্থাৎ এর পার্শ্বক্রিয়া। জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত সুশোণিত, তবে ক্ষতিকর পার্শ্বক্রিয়া যেমন বমি ভাব, বমি, ডায়রিয়া, পাকস্থলীর সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এখন আমি যদি আপনাদের বলি জিঙ্ক বি সিরাপের বাজার মূল্য। বড় 200 ml সিরাপটি আপনার 110 টাকা এমআরপি এবং ছোট 100 ml সিরাপটি আপনার 65 টাকা করে। আমি আগেই আপনাদের বলে দিয়েছি এটি কম্বিনেশন, একটি হলো জিঙ্ক এবং একটি ভিটামিন বি কমপ্লেক্স। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম হলো জিঙ্ক সিরাপ নিয়ে, এখন আলোচনা করবো জিঙ্ক বি ট্যাবলেট নিয়ে। জিঙ্ক
বি ট্যাবলেট এবং সিরাপটি এটি বাজারজাত করে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটের উপাদানও ভিটামিন, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট রয়েছে। জিঙ্ক ট্যাবলেট বায়োলজিক্যাল ঔষধ জাতীয় তৈরি হয়েছে। বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে কোনো ক্ষত থাকলে সেটি সারাতে সাহায্য করে, বিশেষ করে বাড়ন্ত বয়স্ক শারীরিক বৃদ্ধি এবং মানুষের বিকাশ ঘটায়। জিঙ্ক গর্ভাবস্থায় শিশু এবং কিশোর স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনের সহায়তা করে। এছাড়া জিঙ্কের কিছু একটি অক্সিডেশন ক্ষমতা রয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। জিঙ্কের অভাবে সেক্ষেত্রে আপনার ক্ষুধামন্দা দেখা দিতে পারে, স্বাদ বা ঘ্রাণ গ্রহণের ক্ষমতা কমে যেতে পারে, বিষণ্ণতা, দুর্বল প্রয়োজনীয় ক্ষমতা, ঘন ঘন অসুখ করা, ডায়রিয়া, হাত পা শিরশির করা, দিন দিন ওজন কমে যাওয়ার লক্ষণ। জিঙ্ক শরীরে না থাকলে দেখা দিতে পারে, তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডাক্তারের পরামর্শ দিয়ে জিঙ্ক বি ট্যাবলেট সেবন করতে পারেন। আসা যাক এবার জিঙ্ক বি ট্যাবলেট খাওয়ার নিয়ম জানা যাক। সঠিক নিয়মটি জানা যাক। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং ওজন কমপক্ষে 30 কেজির উপরে, তাদের একটি ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাওয়ার পরামর্শ একজন ডাক্তার দিয়ে থাকেন। এবং যাদের জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের প্রতি সংবেদনশীল রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিঙ্ক বি ট্যাবলেট প্রতি নির্দেশিত। এছাড়া টেট্রাসাইক্লিন এর গ্রুপের ওষুধ সেবন করলে সাথে এই জিঙ্ক বি ওষুধটি সেবন করা যাবে না। তাছাড়াও জিঙ্ক বি এই ওষুধটি খুব শিশুহীন, এর পার্শ্বক্রিয়া নেই বলেই চলে। তবে সবার না, বমি ভাব, বমি এবং ডায়রিয়া, পাকস্থলীর সমস্যা হতে পারে। এগুলো সাময়িক, মারাত্মক নয়। তবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তীব্র মনে করবেন না, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। আর গর্ভাবস্থা এবং সন্তানকালীন এই জিঙ্ক বি ওষুধটি পাওয়া যাবে। আপনার শরীরকে আরও রোগমুক্ত ফিট রাখতে চান, জিঙ্ক খেতে পারেন, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই জিঙ্ক ট্যাবলেট সিরাপটি সেবন করাতে পারেন। তবে কারণ তিনি আপনাকে আপনার শারীরিক কন্ডিশন দেখে কি মাত্রায় আপনার শরীরে জিঙ্ক প্রয়োজন তার সঠিক ডোজ নির্ধারণ করে দিতে পারবেন। জিঙ্ক বি একটি পটে 30টি ট্যাবলেট থাকে। এর মূল্য 105 টাকা এবং জিঙ্ক বি সিরাপের দাম আমি আপনাদের আগে বলে রেখেছি। এই জিঙ্ক বি সিরাপ এবং জিঙ্ক বি ট্যাবলেট আপনারা যে কোনো নিকট আপনার ফার্মেসিতে এগুলোতে পাবেন। আপনারা ওষুধ কেনার আগে অবশ্যই মেয়াদোত্তীর্ণ ডেট দেখেই কিনবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। জিঙ্ক সম্বন্ধে কিছু যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dasto Tips Alpha.